বন্ধুরা, মোজা রাখুন ফ্রিজে আর চিরুনি রাখুন ফ্রিজারে। হ্যাঁ বন্ধুরা, সত্যিই শুনেছো তোমরা। আজ আমি ধামাকেদার 10টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা প্রত্যেকেরই কাজে আসবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে টিপগুলো শুরু করা যাক। প্রথম টিপ হবে এই ব্ল্যাঙ্কেট নিয়ে। কারণ শীতের সময় আমাদের ঘরে যখন কোনো গেস্ট আসে, তো এই রকম এক্সট্রা এই ব্ল্যাঙ্কেটগুলো তো বার করতেই হয়। তো ব্যাপার হচ্ছে, বার তো করে নিই, কিন্তু ভরা খুব তাড়াতাড়ি হয় না। আমরা এভাবে এলোমেলো করে রেখে দিই বাইরেই। আর যখন শীত শেষ হয় তখনই এগুলোকে ভরে দিই। কিন্তু বন্ধুরা, এরকম এলোমেলো করে রাখলে কিন্তু জায়গা ব্লক হয়ে থাকে। আর এভাবে আমরা যদি সেই পুরনো ওড়না দিয়ে এইভাবে রোল করে, যেভাবে আমি করলাম, তোমরা ভিডিওতে যেভাবে দেখলে, ঠিক সেইভাবে টাইট করে এটাকে রোল করে নিতে হবে। আর রোল করার পরে এখানে আমি পুরনো ওড়নার ইউজ করেছি। তো তোমরা যে কোনো এরকম ধরনের, মানে ওড়নার মতো যে কাপড়গুলো থাকে, তো এইভাবে তোমরা রোল করে নিতে পারো। আর এভাবে মুড়িয়ে আর গার্ডার দিয়ে এইভাবে বন্ধ করে দিতে পারো। তাহলে কী হবে বলো তো? এই যে এরকম করলাম, বিছানাটা এলোমেলো, মানে যেখানে রাখবো সেখানে এলোমেলো হয়ে থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে, এটা ইউজ করা যাবে বালিশের মতো। তো তোমরা তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে, এক্সট্রা কিছু বার করা রয়েছে এই ব্ল্যাঙ্কেটগুলো, তো এইভাবে রাখতে পারো। কারণ আমরা হয়তো ভরি না যে আবার কেউ আসলে আবার বার করতে হবে, সেই জন্য আমরা রেখে দিই একদিকে। তো এইভাবে রাখলে দেখতেও ভালো লাগবে, আর প্লাস ব্যবহারও করা যাবে। কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে, এই যে এই প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিয়েছিলাম মাংস, মাটন। তো এটাকে আমি এখন বার করলাম। এখন তো এমনিতেই শীতের সময় এমনভাবে জমাট বাঁধে যে ছাড়াতে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো বেশিরভাগ আমরা এই জলে রেখে দিই। কিন্তু বন্ধুরা, জলে রেখে দিলে সেই 1 ঘন্টাই সময় লাগবে। আর আমাদের হাতের কাছে 1 ঘন্টা সময়ও থাকে না। বিশেষ করে আমার কাছে তো থাকে না বন্ধুরা, কারণ আমার প্রচুর চাপ থাকে কাজের। তোমরা সবাই জানো যে আমি রান্নাবান্না, মানে সংসার সামলানোর সঙ্গে সঙ্গে আমাকে এই ভিডিও শ্যুট করতে হয়। সেই কারণে তো যাই হোক, আমি দিয়ে দিলাম এতে লবণ। তো 2 চামচ লবণ দিলেই যথেষ্ট। লবণ দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবে, তাহলে দেখবে 1 ঘন্টার জায়গায় 5 মিনিটে এটা কিন্তু এগুলো ছাড়ানো হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, তোমরা ট্রাই করে দেখবে। ভীষণই ভালো একটা টিপ। চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 3। তো এই হচ্ছে মোজা। তো মোজার একরকম কাজ নয় বন্ধুরা, অনেক রকম কাজ। তো সেই থেকে আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে দেব, মানে তোমাদেরকে দেবো আর কি। এই মোজার কি কি কাজ, কিংবা পুরনো মোজা, কিংবা কোনো মোজা হয়তো একটা আছে, একটা খুঁজে পাওয়া যায় না, তো সেই মোজাগুলো আমরা ফেলে দিই। তো এই মোজাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে ইউজ করে নিতে পারি, বিশেষ করে এই শীতের সময়। আর এই যে ফ্রিজের পাল্লা, এটা তো কমন কথা যে এই চিরুনি কিংবা যে কোনো খুন্তি-টুন্তির ভেতরে এই মোজাটাকে ভরে দিলে এগুলো পরিষ্কার করা হবে। সেই ফ্রিজের পাল্লাই হোক কিংবা চ্যানেল হোক, এগুলো পরিষ্কার মানে করা হয়েই যায়। কিন্তু আজ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা মানে অতিরিক্ত কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে, যেমন ধরো, এই যে রান্নাবান্না করতে করতে কত কিছু পড়ে যায় আমাদের এই স্ল্যাপে। তো এটা কিন্তু বারবার আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। এখন যেহেতু শীতের সময়, তো আহ, আমি চিরুনির মধ্যে সেই মোজাটাকে ভরে দিলাম। আর ভরার পরে এইভাবে ক্লিন করে দিলাম, তাহলে কি বলো তো, হাত দিতে হলো না শীতের সময়। আর তারপরের টিপস হচ্ছে, এরকম রান্নাবান্না করতে করতে তেল ফেলও পড়ে যায়। তো আমরা যদি এই তেলটাকে টাওয়াল দিয়ে পরিষ্কার করতে যাই কিংবা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু এই জায়গাটা আরও বেশি চিটচিটে হয়ে যাবে, মানে তেল চিটে হয়ে যাবে। আর সেই কাপড়টাকেও আবার কাচাকাচি করতে হবে। তো তার থেকে ভালো যেটা করব, সেটা হচ্ছে, এখানে দিয়ে দিলাম আমি একটুখানি আটা। যে কোনো আটা, গমের আটা, চালের আটা, কোনো সমস্যা নেই, আটা হলেই হবে। আর এই যে আমি মোজার মধ্যে চিরুনিটা ভরে রেখেছি, আর এইভাবে না, যেমন আটা মাখে ঠিক সেইভাবে এটাকে মেখে নিলাম। মাখার পরে এগুলোকে টেনে আমি সেই সিঙ্কের ওইদিকে দিয়ে দিলাম। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আমি নিয়েছি সেই চিরুনিগুলো, মানে যে চিরুনিগুলো আমি ব্যবহার করি। তো এগুলোকে পরিষ্কার করারও একটা ব্যাপার থাকে। আর এখন যেহেতু শীতের সময়, তো আমরা বারবার
এই জল ঘাঁটাঘাঁটি করতে চায় না, কিংবা যারা ছোট বাচ্চা কাচ্চার মা তারাও কিন্তু বারবার জলে হাত দিতে চায় না, কারণ হাত দিলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো এই যে পাউডার, শুকনো পাউডার, তো এভাবে পাউডার দিয়ে দিলে আর ব্রাশের সাহায্যে এভাবে ঘষাঘষি করলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায়। আর এগুলোর জন্য আমাদের এক্সট্রা টাইমও লাগে না। একটা ট্রেতে কিংবা কোনো থালার মধ্যে নিয়ে আমরা যখন টিভি ফিভি দেখবো কিংবা ঘরে বসে গল্প সল্প করবো, তখনও কিন্তু এগুলো করা যাবে। কারণ পাউডার খুব তো বাজে জিনিস না, ভালোই জিনিস। তো যাই হোক, তোমরা দেখতে পেলে এইভাবে আমি চিরুনিগুলোকে পরিষ্কার করেছি আর পাউডারগুলো একেবারে কালো হয়ে গেছে, তার মানে চিরুনি থেকে যত নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে চলে এসেছে। তোমরা এইভাবে এই চিরুনিগুলোকে পরিষ্কার করে নিতে পারো, এতটুকুও ভেতরে ময়লা ঢুকে থাকবে না, পরিষ্কার হয়ে যাবে হাতে জল না দিয়েই। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। একেবারে ধামাকেদার হবে এই টিপসটা, একদম স্কিপ করা যাবে না। তো আমি এখানে নিয়েছি কিছুটা, মানে 1 গ্লাস মতো নর্মাল জল। তো এই জলটাকে কী করব, মানে একটা সলিউশন তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিলাম একটা লেবু আমি কেটেছি, তো অর্ধেকটা লেবু এতে গেলে দেবো 1 গ্লাস জলের জন্য। তো আমি এখানে লেবুর ব্যবহার করেছি, তোমরা চাইলে এই জায়গায় ডেটল কিংবা স্যাভলন ব্যবহার করতে পারো। তারপরে এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো ডিশওয়াশ। তো 1/2 চামচ, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ডিশওয়াশ হোক কিংবা শ্যাম্পু হোক, তার দুটোর মধ্যে একটা দিলেই হবে। তো তারপরে এটা ভালোভাবে আমি গুলে নিলাম, মানে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এই জলটা দিয়ে দেব যে কোনো একটা স্প্রে বোতলে। তো এটা যেহেতু কলিনের বোতল, তো এটা তো খুব ভালো হয়, সবাই জানো। তো এগুলো কলিনের বোতল কোনো মতেই ফেলবে না বন্ধুরা, এভাবে স্প্রে যে কোনো স্প্রে হিসাবে ব্যবহার করতে পারো। তো একটুখানি সেক করে নিলাম, করার পরে চলে এলাম আমি ফ্রিজের কাছে। তো সব থেকে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে এই যে ফ্রিজের সুইচটাকে বন্ধ করে প্লাগটাকে বার করতে হবে। অবশ্যই এই কাজটা করতেই হবে। সুইচটা বন্ধ করার পরে প্লাগটাকে বার করে নিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ ফ্রিজারের মধ্যে আমার যা তা হয়ে আছে, এগুলো কিন্তু এইভাবে রাখা একদম ঠিক নয়, এগুলোকে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, আজ আমি পরিষ্কার করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কারণ প্রচুর পরিমাণে এগুলোতে ব্যাকটেরিয়া জমে থাকবে। তো যেগুলো বার করার এই ফ্রিজারের মধ্যে থেকে, সেগুলো আমি বার করে নেব, কারণ বার করে পরিষ্কার করাটা বেশি ভালো হয়। আর যেগুলো বার করতে পারবো না, সেগুলো তো কোনো ব্যাপারই নেই, এগুলো এইভাবে পরিষ্কার করতে হবে। তো আমি যে লিকুইডটা তৈরি করলাম, এখানে এইভাবে ভালো করে স্প্রে করে নেব। তো অবশ্যই ভালো করে এটা স্প্রে করতে হবে, কিংবা তোমরা যদি স্প্রে বোতলে ভরতে না চাও তো চামচ দিয়েও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে বন্ধুরা আমি 5 মিনিটের জন্য এটা ছেড়ে দিয়েছিলাম, মানে স্প্রেটা করার পরে 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু মাংসের রক্ত, তো যাই হোক মানে জমাট বেঁধে গেছিলো। তো এইভাবে আমি একটা সুতির কাপড় দিয়ে, অবশ্যই সুতির কাপড় নিতে হবে, আর পরিষ্কার করার পরে এই যে কর্নারে লেগে আছে, এগুলো কিন্তু কোনো মতে এই কাপড়ে মানে হলো না আর কি। আর এই যে খুন্তি কিংবা ছুরি, এখানে সেই রকম কিছু ব্যবহার করা একদম যাবে না। কোনো মতে খুন্তি কিংবা ছুরি ব্যবহার করবে না বন্ধুরা, নইলে কিন্তু ফ্রিজের ক্ষতি হয়ে যেতে পারে। আর এটা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না, কারণ আমি নিজেই একটা এইভাবে ফ্রিজটাকে নষ্ট করেছি, মানে খুন্তি ভরে ভরে। তো যাই হোক, তো কোনো মতে খুন্তি আর ছুরির ব্যবহার করবে না। এবারে আমি চিরুনির মধ্যে দিয়ে দিলাম একটা মোজা। এই মোজাটাকে চিরুনির মধ্যে পরিয়ে দিলাম, পরানোর পরে যে জায়গাতে আমরা হাত যাচ্ছিল না, সেই জায়গাতে কিন্তু চিরুনিটা আরামসে চলে যাবে। আর এইভাবে আমরা মানে পরিষ্কার করে নিতে পারবো কর্নারগুলোও। কারণ কর্নারগুলো যদি পরিষ্কার না করি, তাহলে কিন্তু সেখানে এই রক্তগুলো জমে থাকবে আর জীবাণু ব্যাকটেরিয়া হতেই থাকবে। সেই জন্য অবশ্যই এইগুলো পরিষ্কার করার সময় কর্নারগুলোও পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তো এইভাবে স্প্রে করে নিলাম। আর আমি যে চিরুনির মধ্যে মোজাটাকে দিয়েছিলাম, তো সেখানেও আমি কিন্তু সেই স্প্রেটা দিয়েছিলাম, তাহলে পরিষ্কার করতে সুবিধে হলো। এবারে দেখো চকচকে ঝকঝকে হয়ে গেছে। যতই জমাট বেঁধে থাকুক না কেন, কিংবা প্রচুর পরিমাণে যদি বরফ জমে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সলিউশনটা, মানে আমি যেভাবে পরিষ্কার করলাম সেভাবে পরিষ্কার করলে আরামসে পরিষ্কার হয়ে যাবে, চকচকে ঝকঝকে হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।